আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজ কুদরতি পায়ে তুমি কখনো যাইতে পারো না। আমি রব যখন তোমাকে তৌফিক দান করি, সেই রহমতের পা দুটি নিয়ে তুমি তখন ইসলামিক ময়দানে রওনা দিয়ে ফেলো। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বান্দা এরকম ইসলামিক ময়দানে আসার পরে মাহফিলে এসেছে, মাহফিলে আসার পরে মনটা ভালো ছিল না, কিন্তু ইসলামিক ময়দানে সে অ্যাড হয়েছেন। এইরকম বসার পরে আল্লাহর বান্দার মনের ভিতর ছোট্ট একটা কথাই তার হৃদয়ের মধ্যে নাড়া দেওয়ার কারণে বান্দা এবার আস্তে 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 তার মনটা বিল্ড আপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার অন্তরটা চেঞ্জ হওয়ার কারণে, অন্তরটা পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আস্তে আস্তে রহমতের দুয়ারগুলো খুলে দিয়েছেন, দুনিয়ার জিম্মাদারি সহজ করে দিয়েছেন। বান্দার এইরকম ভাবে আস্তে আস্তে তার দুনিয়ার জিন্দগিটা সহজ করে দিয়েছেন। বান্দা আস্তে আস্তে দুনিয়ার যত হালতে, যেই হালতে চলুক না কেন, বান্দা যেই হালতে পাটা তার বাড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক নজরে, বান্দার প্রত্যেকটা চলাফেরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন ভাবে রহমতের দুয়ারগুলো খুলে দেয়, বান্দার দুনিয়াদারি এমন সহজ হয়ে যায়, মনে হয় দুনিয়াটাই তার জন্য একটা জান্নাতের বালাখানা হয়ে গিয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। এর শানে নজলে আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ কথা বলে আমি নাদান আপনাদের মাঝ থেকে চলে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মেহেরবানি করে এই ইসলামিক ময়দানগুলো থেকে মিস করবেন না। আল্লাহর অনেক আল্লাহ বলা বান্দাগুলো আমি দেখেছি, অনেক আল্লাহ বলা বান্দাগুলো তার ওয়াকিয়া জীবনে আমি আমার বাস্তব জীবনে আমি পড়েছি। এই ওয়াকিয়ার থেকে, ঘটনার থেকে আমি পেয়েছি অনেক আপনার চাইতে দ্বিগুণ দ্বিগুণ গুণের খারাপ হৃদয়ের মানুষগুলো এই ইসলামিক কোরআনের সংস্পর্শে আসার পরে তারা তাদের হৃদয়গুলোকে এমনভাবে আত্মশুদ্ধি লাভ করেছে, হৃদয়গুলোকে এত সুন্দরভাবে বিল্ড আপ করেছেন, তাদের লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। তারা একসময় নেশা করছিল, তারা একসময় মদ করছিল, তারা একসময় সুদ খাইতো, তারা একসময় ঘুষ খাইতো, তারা একসময় এরকম জেনা করত, তারা একসময় এরকম ভাবে সর্বস্তরের অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু পর্যায়ক্রমে এরকম ইসলামিক কাজগুলোর সঙ্গে অ্যাড হওয়ার কারণে, ইসলামিক কাজগুলোর পাশাপাশি কোরআনের সংস্পর্শে বান্দা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এমন ভাবে এক্সচেঞ্জ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টাকে এমন সুন্দরভাবে পরিবর্তন করেছে, যার কারণে বান্দার এত সুন্দর চেঞ্জিং হওয়ার কারণে বান্দা শুধু যেটাই হৃদয়ের মধ্যে কল্পনা করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, বান্দা যেহেতু দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমার দিকে যখন তার অন্তরটা ঘুরাইছে আর আমার উপরে কিন করেছে, ও ফেরেশতা তোমরা বান্দার দিকে লক্ষ্য রাখো। বান্দা যে আশা আকাঙ্ক্ষা নেক্সট টাইমে আমার কাছে যা কিছু করবে, সমস্ত জরুরতগুলো, সমস্ত বিষয় আদিগুলো বান্দার তুমি প্রত্যেকটা ধাপে ধাপে ফেরেশতারা তোমরা সমাধান করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমি আমার এই অল্প জীবনে অনেক দেখেছি, অনেক খারাপ প্রকৃতির মানুষগুলো, খারাপ হৃদয়ের মানুষগুলো, যারা একসময় অনেক খারাপ ছিল, কিন্তু এই কোরআন হাদিসের, এই ইসলামিক মুভমেন্টের মানুষগুলোর সঙ্গে, এই জিনিসগুলোর সঙ্গে, তাফসীরুল কোরআন মাহফিলের সাথে, ধর্মীয় কাজের সঙ্গে, এগুলোর কাজকর্মের সঙ্গে তাদের গভীর কানেক্টেড থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে, তাদের মেহনতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুসিবত থেকে হেফাজত করে এই বান্দার জীবনকে এমনভাবে সুন্দর পরিবর্তন করেছে, বান্দা মনে হয় দুনিয়াতে পা ফেলায় আর এর পায়ের আওয়াজগুলো মনে হয় আল্লাহর জান্নাতে দেখায় দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এইরকম জীবন আমরা চাই তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআন থেকে আপনাদের মাঝে একটা ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, কালাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তোমাদের মাঝে, এই দুনিয়ার ভূখণ্ডের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদের কল্যাণের জন্য এমন একজন নবী পয়গাম্বরকে তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি। তিনি শুধু সাধারণ পয়গাম্বর নয়, নবীদের নবী। তিনি এরকম আসমানের নবী, ফেরেশতাদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, সমস্ত মানুষের নবী, নবীদের নবী, এই রাহমাতাল লিল আলামিন। এরকম একজন নবী তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। এই নবীর ডিকশনারিটা, এই নবীর ডায়েরিটা তোমরা ফলো করে যদি মৌতের আগ পর্যন্ত বান্দা তুমি চলে আসতে পারো, কবর পর্যন্ত আসতে পারো, তোমার জিম্মাদারি নেওয়ার কোনো টেনশন নাই, আল্লাহর জান্নাত নিয়ে কোনো টেনশন নাই। তুমি শুধু একমাত্র আমার নবীর জীবনীটা ফলো করে দুনিয়ার জিন্দেগি যাপন করে তুমি কবর পর্যন্ত আসবে। বান্দা কথা দিলাম কবর থেকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত চালু কইরা আমি তোমাকে হাসরের ময়দানে ইজ্জতের হালতে উঠানোর পর সেখান থেকে তোমাকে ডান হাতে আমলনামা আমি রব্বুল আলামিন দেওয়ার পরে তোমাকে আমি এমন ফয়সালা দিব, যেই ফয়সালাটা তোমার সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য শান্তির ঠিকানা জান্নাতুল ফেরদাউস বান্দা তোমার হাতে আমি গিফট করব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? এই জান্নাতে রাখা আকাঙ্ক্ষা আমাদের নেই প্রিয় ভাইয়ের আমার। এগুলো না আমাদের কাজে আমরা অ্যাক্টিভ না। আমরা যত খারাপ কাজে বলেন তো, এই ঈদুর বর্তনীতে এই বাদ মাগরিব যদি তাফসিরুল কোরআন মাহফিলের জায়গায় যদি মমতাজকে আনা হতো, এখানে লোকের জায়গা দেওয়া যেত? এই অপারেটর ভাই, জায়গা দেওয়া যেত? এই দোকানপাটে আর রাস্তায় এই মানুষগুলো দেখা যেত? মমতাজক যদি বাদ মাগরিব তোলা হতো স্টেজে, রাস্তায় কোনো পুরুষ দাঁড়ায় থাকতো? বাচ্চা কাচ্চা, ঘরের মধ্যে মেয়ে, মহিলা, আত্মীয় স্বজন। তার মানে বোঝা যাচ্ছে যারা আসতেছে না এরা ওই গ্রুপের লোক। কথা বলুন ঠিক কিনা? এরা শুধু খারাপই চায়। আর ইসলাম নিয়ে আপনি যখন ভাগ বটোয়ারা করেছেন, আপনি হৃদয়ের মধ্যে ক্যালকুলেশন করেছেন, আপনি এখনো পাক্কা মুমিন, ইমানদার, আল্লাহর বান্দা বান্দি হতে পারেনি। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এখনো আপনি হতে পারেন নাই। ইসলামের সিদ্ধান্ত আপনি আপনার বেন থেকে দেওয়ার কেউ না। কারণ আপনাকে বুঝতে হবে, বাদ আসরের পরে যদি কোরআন হাদিসের কথা হয় সেটাও আমার আল্লাহর কথা, বাদ এশার পরে যদি কথা হয় সেটাও আমার আল্লাহর কথা, বাদ 10টার পরে যদি এরকম কোরআন হাদিসের বক্তব্য হয় সেটাও আমার আল্লাহর এবং আল্লাহর রসুলের কথা, বা এরকম ভাবে তার পর্যায়ক্রমে 12টার সময় যেই কথাগুলো বলা হয়, প্রধান মেহমান যেই কথাগুলো বলে সেটাও আমার আল্লাহ এবং নবী পয়গম্বরদের কথা। কথা বলুন ঠিক না ভাইরা আমার? এই ক্যালকুলেশন করার জিম্মাদারি আপনাকে কে দিয়েছে? কথা বলুন ঠিক কিনা? আপনি যে ক্যালকুলেশন করতেছেন এটার দ্বারা আপনি বিপদে পড়ে যাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের হালত এগুলো। রাগ করবেন না, আমি আপনাদেরকে কষ্ট দিয়া বিন্দু পরিমাণ ইচ্ছে আমার হৃদয় জন্ম নেয় নাই। শুধু খালি এখানকার মানুষের হৃদয়ের মুভমেন্ট দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। রংপুরে বা জহর ওয়াজ করে আমি আসলাম, আমার ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ দিয়ে দেখবেন, দিনের বেলা বাদ জহর প্রোগ্রাম করেছে হাজার হাজার জনতা। সেখান থেকে সৈয়দপুরে এসে বাদ মাগরিব কথা বলেছি, সেখানে যুবক যুবতী, এইরকম বৃদ্ধ মহিলা, এইরকম মা বোনেরা, এমন স্রোত, জনস্রোত, সেখানে দেখলে আপনাদের মাথা, আপনাদের চোখ এরকম মাথার এরকম কপালে উঠে চলে যেত যে মানুষ কত ইসলামকে আপন করে নিতে পারে, কোরআনকে কিরকম ভাবে ভালোবাসতে পারে, কোরআনকে কিভাবে ইমপ্রেস করতে পারে। আপনি সেখানকার ইসলামিক মুভমেন্টের মানুষের হৃদয়ের এই আকাঙ্ক্ষা দেখলে আপনারা বুঝতে পারতেন। কিন্তু আমাদের নওগাঁর এটা না। নওগাঁর মানুষগুলোর মুভমেন্ট অনেক চমৎকার। দেখা যাবে আগামীকাল যদি কোনো প্রোগ্রাম থাকে আর সেগুলো যদি হয় দুনিয়াবি, আর সেগুলোতে যদি ভিড় দেখা যায়, তাহলে বোঝা যাবে যে আমরা ইসলামের পথে আসি না ইসলাম থেকে দূরে আসি। কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের বিরোধিতা করতেছি না। আমি বলতে চাই ইসলামের প্রত্যেকটি রুকনগুলো এত বিউটিফুল, আপনাকে ইসলামের সান্নিধ্যাস আপনাকে বুঝতে হবে, সেটার মূল রুকনটা বুঝতে হবে।
যে আসলে কথা বলাগুলো কি এটা আমাদের ফরমালিটি, না এগুলো আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। আমরা যেই পদ্ধতিতে যেগুলো কোরআন হাদিস হৃদয়ের বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতার হৃদয়ে ঢুকে দিতে চাই, আমাদের একমাত্র ইখলাস হচ্ছে আমাদের এই কথাগুলোর বিনিময়ে একজন বান্দা অবহেলিত অবস্থায় শুনবে আর একজন হৃদয় দিয়ে শুনবে। যাদের হৃদয়ে মোর্চা পড়ে গিয়েছে, জাং ধরে গিয়েছে, এই বান্দাগুলো কোনো না কোনো বান্দার হৃদয়ে কোরআন হাদিসের কথাগুলো হিট করলে এই বান্দা হেদায়েতের দিকে আসবে। আর ওই একজন ব্যক্তি জান্নাতে গেলে তার বিনিময়ে আমরা সবাই আমরা জান্নাতি হিসাবে কবুল হইতে পারি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। মুরব্বীরা মন খারাপ করেছে, এই যে বাপ জান্নাত। আপনারা এখন যে বয়সে উপনীত হয়েছেন, আমাদের সকলকে হইতে হবে। আমরা যে অফার পাচ্ছি, যেভাবে লাইফ লিড করতেছি, এটা তো আমাদের জন্য বোনাস। এই ইঁদুর বর্তলী, এই চত্বরে, এই কলোনিতে কখনো এত সুন্দর আয়োজন কখনো কি আপনারা দেখেছেন? নাই। এত সুন্দর আয়োজনগুলো আমাদের জন্য গর্ব। আমরা দেখতে পাচ্ছি আগামী মানুষের হৃদয়ের সকলের মুভমেন্টটা ইসলামিক মুভমেন্ট না ছাড়া এটা সম্ভব হতো না। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি এই বন্ধু কল্যাণ সংঘের উদ্যোগের প্রত্যেকটি সদস্যবৃন্দ যারা আমার প্রাণপ্রিয় ভাই রয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। তারা আমাকে বলেছে, হুজুর আমাদের ফিউচার প্ল্যান অনেক সুন্দর রয়েছে। তারা এই সমাজ বিনির্মাণে, সমাজ কল্যাণের কাজে তাদের হর হামেশা তাদের অবদান অটুট থাকবে। তার মধ্যে তারা কি কি কাজ করবে সেটাও আমাকে নোট করে দিয়েছে। সেটা আমি শুনে তো মুগ্ধ হয়ে গিয়েছি যে আমার নওগাঁতে এইরকম একটা সংঘ রয়েছে যাদের আর্থিক অবস্থা দুর্বল, যাদের হচ্ছে আয় রোজগার দুর্বল, তাদের সংগঠনে আর্থিক অবস্থা খারাপ, টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, কিন্তু তাদের ইমানি চেতনা, তাদের ইমানি বল, ইমানি হিম্মত এত বেশি। এই আল্লাহর বান্দাগুলো এইরকম ভাবে যদি দিন প্রচারের খাতিরে আমরা যদি নওগাঁবাসীর জন্য আমরা যদি এইরকম ভাবে তাদেরকে সহযোগিতা করি, এরা আমাদের ইসলাম প্রচারে একটা আইডল হিসাবে নওগাঁর ইতিহাস গড়বে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তারা নেক্সট প্ল্যান করেছে গরিব দুঃখীর মাঝে কম্বল বিতরণ। তারা এরকম ঈদের পর্যায়ে দেখবেন গরিবদের এরকম যাদের পোশাক আশাক নেই তাদেরকে পোশাক দিবে, এইরকম যাদের ঈদ উৎসবে যাদের খাবার নেই তাদেরকে খাবার দিবে, সিমাই দিবে, চিনি দিবে, যাদের মেয়ের বিয়ে হচ্ছে না তারা বিয়ে দিবে, তারা এরকম সহযোগিতা করবে আর্থিক। এরকম যারা বাসার মধ্যে দীর্ঘদিন অসুস্থ হালতে পড়ে রয়েছে, তাদের চিকিৎসার সুব্যবস্থা নেই, এরকমভাবে তাদের কানে আসা মদ্যুক, কানে আসার সত্ত্বে অতি সত্বর তারা তৎক্ষণাৎ তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বলেন তো, এরকম একটা সংগঠন সামাজিক উন্নয়ন কল্পে যারা কাজ করে, আমি তো মনে করি এদেরকে আলেম হাফেজ হইতে হবে না, ইমামতি করতে হবে না। এইরকম মুভমেন্টলে মুসলমান শুধু খালি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত শুধু এই হিম্মতটা, এই ইমানি জাগরণটা তার হৃদয়ে চালু রাখবে। এই বান্দা কালেমার সহিত মৃত্যু হবে, কবরটা তার জান্নাত হবে। আল্লাহ তাদেরকে তাদের এই ইমানি তাকাব্বরিতে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই সংঘকে কবুল করে নেক। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদের কানে যাচ্ছে, এই সংঘের প্রতি, এই বন্ধু কল্যাণ সংঘের সকল সদস্য বিন্দুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। সকল আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই আয়োজনে যাদের বৃহৎ মেহনত, রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রমে যাদের এই এত সুন্দর আয়োজন আজকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের নজর কেড়েছে। আমরা দোয়া করব আল্লাহ যেন এই ভাইগুলোকে আরো বেশি এগুলো সুন্দর কাজে তাদেরকে সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, শ্রম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আরে ভাই, কথা তো সারা জীবনই বলি, প্রত্যেক ময়দানেই বলি, কিন্তু এই ময়দানেও যারা দেখবেন প্রধান মেহমান আসবে, সেও আসে এরকম আপনাদেরকে ওয়াজ শোনাই দিবে। ওয়াজ তো সারা জীবনই করতে পারবো, কিন্তু আপনাদেরকে কিছু মেসেজ আমি দিয়ে দিলাম।
মেসেজ ড্রপ করলাম যে আমাদের বাসার আশেপাশেই কিছু ভালো হৃদয়ের যুবকের কত সুন্দর প্ল্যানার রয়েছে, কত সুন্দর ইমানি চেতনা রয়েছে, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দিলাম। আমাদের বন্ধু কল্যাণ সংঘের উপদেষ্টা মিনহাজুল ইসলাম মিনহাজ মঞ্চ উপস্থিত হচ্ছেন, একটু বলুন। মিনহাজুল ইসলাম মিনহাজ উপদেষ্টা। নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। বন্ধু কল্যাণ সংঘের উপদেষ্টা মণ্ডলীর প্রধান একজন প্রিয় ভাই, আমাদের একদম অত্যন্ত প্রিয় ভাই, কাছের এবং আপনাদেরও সুপরিচিত মিনহাজুল ইসলাম ভাই। মিনহাজুল ইসলাম ভাই ইতিমধ্যেই আমাদের এই প্যান্ডেলে উপস্থিত হয়েছে। আমি তাকে মোবারকবাদ জানাই, তাকে সাধুবাদ জানাই, তাকে আমি সালাম জানাই। আল্লাহ তাআলা তাকে যেন কবুল করে নেয় সকল, আল্লাহুম্মা আমিন। ভাই ভালো আছে? আজান হচ্ছে, একটু আমরা আজানের জবাব দিব, এরপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পাঁচ 7:45 তো ইয়ে নাকি নামাজ, তাহলে 7:30 ছেড়ে দেবো, আধা ঘন্টা চলবে, চলবে তো না হচ্ছে। আমার তো অসুস্থ, গলা ভেঙে গেছে। সাতটা 15 যান। সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। দীর্ঘক্ষণ আমাদের বন্ধু কল্যাণ সংঘের আমরা প্রশংসায় আমরা ভেসেছিলাম, প্রশংসায় আমরা নিয়োজিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছে, সেই নিয়ামতগুলোর অল টাইম শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন। আপনাদের মাঝে অল্পক্ষণ আমি আলোচনা করে আমি নাদান চলে যাব। তার আগে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা এখনো দাঁড়ায় রয়েছি, মেহেরবানি করে আমরা এই ময়দানে বসে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, তোমাদের মাঝে এমন একটা রহমতের নবী পাঠিয়ে দিয়েছি। শুধু তিনি রহমত নন, গোটা দুনিয়ার জন্য তিনি রহমত, গোটা পৃথিবীর জন্য তিনি রহমত। রহমতের নবী এমন নবী, তিনি তার হায়াতের জিন্দেগিতে নিজের জন্য কোনো চিন্তা করে নাই, উম্মতে মুহাম্মাদের জন্য তিনি চিন্তা করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য তিনি হর হামেশা চিন্তা ছিলেন। এখনো রোজা আথারে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন শুয়ে শুয়ে উম্মতের চিন্তায় তিনি এরকম রওজা পাকে ব্যস্ত রয়েছেন, আর আমাদের জন্য ফিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের নবীকে অনেক অফার করেছিলেন, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে মেরাজের একটা দিন, এত চমৎকার দিনে আমার নবী, আপনার নবীকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে সফর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আরশে আজিম দেখাইছে, আল্লাহর সঙ্গে কথা বলাইছে। পুরা একটা আপনি আমার নজরবিহীন যে আল্লাহ তাআলার যে কুদরত, এই কুদরতের একটা নিদর্শন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, আর বলে দিয়েছেন, বন্ধু তুমি আমার কাছে কি চাও, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীকে ধাপে ধাপে আল্লাহ তাআলা গিফট দিতে চেয়েছিল। আল্লাহর নবী বলছে, আমার কোনো গিফটের দরকার নাই, আমার উম্মতের জন্য কোনো গিফট থাকলে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আপনি আমার নবী, আপনি আমি হলে কি বলি? আপনি আমাকে কোনো মানুষ যদি হাদিয়া দিতে চাই, সবার আগে আমি বলবো যে আমার এটা লাগবে, এটা লাগবে। কিন্তু আপনি আমার নবী, দুনিয়াতে যত নবী পয়গাম্বর এসেছিলেন, সমস্ত নবী পয়গাম্বরের মর্যাদা একরকম, কিন্তু আপনি আমার নবী যিনি রহমাতাল লিল আলামিন, তিনার মর্যাদা যদি
সমস্ত নবীদের মুআজিজা একত্রিত করা হয়, সমস্ত নবীদের মুআজিজা এবং গুণগুলো যদি একত্রিত করা হয়, আর আপনি আমার নবীর মুআজিজা যদি একত্রিত করা হয়, হাদিসের বর্ণনা, কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বন্ধুর মর্তবার সবচাইতে উত্তম হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এত একজন প্রিয় বিউটিফুল নবী আমরা পেয়েছি, কিন্তু সেই নবীর যদি সুন্নতের আমল করতে বলা হয়, বান্দা ওখানেই ব্রেক মেরে দেয় মুসলমান। কথা বলুন ঠিক কিনা ভাইরা? মুসলমান শুধু খালি সুন্নত মানে মিষ্টি খাওয়ার সুন্নত, এটা খালি প্রিয় নবীর উম্মত হিসাবে মানবে, আর কোন সুন্নতের আমল করতে বলে বান্দা ওখানেই ফিউজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি বলা হয় দাড়ি রাখেন, বলবে এখন কি বয়স হয়েছে, নাতি নুতকে বিয়ে দিব এরপরে দাড়ি রাখবো। কথা বলুন ঠিক কিনা? যদি বলে নামাজ পড়েন, আল্লাহ নবী তো নামাজ মেরাজ থেকে আপনার জন্য গিফট নিয়ে এসেছে 5 ওয়াক্ত নামাজ, সেটা ছিল 50 ওয়াক্ত, সেটাকে কমায় 5 ওয়াক্তর জায়গাতে নিয়ে এসেছে। আল্লাহ নবীকে সর্বশেষ বলা হয়েছিল। এইরকম নামাজের অনেক আবার বিশ্লেষণ রয়েছে, কমাইতে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছেন যদি কোনো আমার এইরকম উম্মতগুলো যদি এই 5 ওয়াক্ত নামাজটাই জামাতের সহিত তাকবীরে উলার সহিত যদি আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অ্যাকাউন্টে আল্লাহর প্রত্যেকটা দিন এই বান্দার অ্যাকাউন্টে 50 ওয়াক্ত নামাজের সওয়াব ফেরেশতা এই বান্দার অ্যাকাউন্টে লিখে দেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কিন্তু এগুলো তো আমরা আমল করি না। আমাদের আমলগুলো কোথায়? আমাদের মুভমেন্ট এত খারাপ হয়েছে ভাই, ওই তো শুরুতে বললাম, গান বাজনা হলে আমরা আসি, আমরা শুধু দুনিয়ার চাকচিক্য হলে আসি, আমাদেরকে আমলের কথা বললেই আমরা নেই, আমাদেরকে কোরআন হাদিসের কথা বললেই নেই, কোরআনের সংস্পর্শে আসতে বললে নেই, ইসলামের পথে আসতে বললে নেই, ইসলামের আইনের ভিতরে আসতে বললে নেই। আমাদের হৃদয় এমনভাবে নষ্ট হয়েছে, শয়তান এত সুন্দরভাবে আমাদের ইমানি একটা জজবাকে এত সুন্দর করে কন্ট্রোলিং করে নিয়ে সে ইসরায়েলরা আমাদের ইমানি তাকাব্বরিতে এত সুন্দর করে ক্যাম্প বসায় সেটা কন্ট্রোল করতে পারতেছে, সেখান থেকে সুইচ দিচ্ছে আর নাচের পুতুলের মতন মুসলমান নাচতেছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তা না হলে মুসলমানের ইমানের সেন্ডমে এরকম হতে পারে না। অনেকেই জানে আজকে শবে মেরাজ, শবে মেরাজে তো মুসলমান ব্যস্ত থাকার কথা, সে টোটো করে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘুরতে পারে না। আপনি হিন্দুদের পূজা হলে দেখবেন তাদের সমস্ত ব্যবসা বন্ধ, আগে পূজার উৎসব পালন করে তারপরে তারা ওই দিনে কোনো কাজ রাখে না, আগে তাদের ওটাকে মেন সাবজেক্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের 12 মাসে 13 পূজা, ওদের তুলসীর গাছের নিচে 36 কোটি দেবতা, আর ওদের দেখবেন ওই তুলসীর গাছের মাথার উপর থাকে বলে 36 কোটি ভগবান। তারপরেও তাদের ধর্মকে তারা এত সুন্দরভাবে স্মুথলি পালন করে, তাদেরকে ধর্মের দিক দিয়ে বড় করতেছি না, কিন্তু তারা কিভাবে মানে? আর গোটা পৃথিবীর সমস্ত ধর্মের উঁচু ধর্ম, সম্মানিত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে উঁচু শিরে রেখেছে, সত্য বলে প্রমাণ করে আমাদেরকে গিফট করেছে। এই ইসলাম ধর্মের জন্য আপনি আমার নবী দান দিয়েছে, রক্ত দিয়েছে, আর সেই নবীর উম্মত গায়ে বাতাস লাগাইয়া ইসলামের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আর সে গায়ে বাতাস লাগাইয়া বুক ফুলে ইহুদির মতন ঘোরে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এটা কখনো মুসলমান করতে পারে না। যারা গায়ে বাতাস লাগে ঘুরতেছে, কোরআনের আওয়াজ তাদের কানে যাচ্ছে আর শুনতেছে না, মনে করবেন এরা নামদারি মুসলমান, শুধু হাঁটতেছে আল্লাহর জমিনের উপরে। কিয়ামত কায়েম হয়ে যাক, তাদের তাদের এই আমলের যাযাগুলো, তাদের আচরণের প্রত্যেকটার বিচার কিয়ামতের ময়দানে আপনাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখবেন, মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা আমার, নওগাঁবাসীর ইঁদুরবর্তলীর ভাইয়েরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছে যুবকদের, যুবতীদের, প্রত্যেকটা যাদের শরীরে হিম্মত আছে, বান্দার পিঠের মধ্যে একটা কলা লাগায়া ফেরেশতা নিয়োগ করে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছে। যেমন বর্ষির মধ্যে একটা মাছ বেঁধে গেলে আমরা কি করি, হুইল বর্ষিতে আগে প্রথমে রোল থেকে আমরা
এরকম রক সুতা ছাড়তেই থাকি যে বাবা তুই যা মাছ কত দৌড়াইতে পারিস, দৌড়া দৌড়া দৌড়া, মাছ মনে করে যা। আমি তো বেঁধে যাওয়ার পরে কলা মুখে বাঁধাই গেছে, তারপরে আমাকে কি ব্যাপার বড়শির মালিক আমাকে ছেড়ে দিচ্ছে। এর মতন তো বুকা মাছ মেশা তো আমি কখনো দেখিনি, এর মতন তো বুকা মেশা আমি কোথাও দেখিনি বলে এমন দৌড়ানি শুরু করে দেয় পুকুরের এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, এত দৌড়াদৌড়ি করে মাছ মনে করে আমি ছাড়া পেয়ে গেলাম, স্বাধীনতা পেয়ে গেলাম। আস্তে আস্তে হুইল বড়শির রোলে যখন আবার মালিক যখন মাছটাকে হাফসানার জন্য রিল্যাক্স মোড নিয়ে শেষ একদম ক্লান্ত অবস্থায় পড়ে যায়, তখন মালিক আস্তে আস্তে রোলটাকে গোছাইয়া পুকুরের কিনারায় নিয়ে এসে সেখান থেকে এমনভাবে সযত্নে সেখান থেকে টান মেরে তুলে ফেলে সেই মাছ আর চান্সই পায় না, তার স্বাধীনতার কাতারে সে সীমাবদ্ধতার মধ্যে অটুল থাকবে, তাকে সমস্ত তার নিঃশ্বাস ত্যাগ করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পিঠের মধ্যে একটা কড়া লাগাইয়া ফেরেশতা নিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে আপনি যত দুনিয়াবি করতেছেন আর দুনিয়ার পিছনে আপনি ঘুরতেছেন প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতাকে, রে বান্দা বাধা দিস না, বাধা দিস না। ওই রাতের বেলা জুয়া খেলবে সমস্যা নাই, মদ খাবে সমস্যা নাই, এইরকম ভাবে রাতের বেলা টোটো কোম্পানির মতন ঘুরবে সমস্যা নাই, ঘুরুক, ছেড়ে দাও ছেড়ে দাও। রাতের মধ্যে নাইট গার্ডের ডিউটি পালন করবে সমস্যা নাই। আরে নাইট গার্ডের ডিউটির টাকা পায় একজন, আর এমনি এমনি বউ ছেড়ে রাতের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে, এরকম ভোল্টেজের মুসলমান যুবক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে জোরে বলতে হবে। আল্লাহর নামের জিকির করলে আল্লাহর সাথে কি আমাদের দ্বন্দ্ব আছে? আমাদের জমি কাজা আছে? আপনাদের আছে? তাহলে আওয়াজ নাই কেন? আল্লাহর নামের জিকির সবচেয়ে আফজাল জিকির। এই জন্য আল্লাহর নাম বললে আমাদেরকে একটু জোরে সোরে হৃদয় থেকে বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহকে যারা করিবে আপন, আল্লাহ হবেন তাদের আপন। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি, মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। বলতেছিলাম যুবকদের পিঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলা লাগাইয়া ঠিক বান্দাকে তার পিঠের মধ্যে একটা কলা লাগায় ছাড়াই দিয়েছে, আর বলেছে বান্দা যা দুনিয়ার মধ্যে যা কিছু করবি সমস্যা নাই, কিন্তু তোর যখন হায়াত নামক জিনিসটা তোমার যখন ফরে যাবে, ঠিক যুবতীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার সমস্ত মুসলিম বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পিঠের মধ্যে কলা লাগাইয়া দুনিয়ার জিম্মাদারিতে ছেড়ে দিয়েছে। বান্দা যা কিছু করতেছ তোমার হায়াতের জিন্দেগিতে, তোমার একটু ইয়ং বয়স, শরীরের একটু হিম্মত রয়েছে, ক্ষমতা রয়েছে, করতেছ কিছু মনে করতেছ না, কিন্তু মনে রাখবে রে বান্দা, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে ধরবেন, এমন ভাবে পাকড়াও করবেন, সেই দিন তোমাকে আর রক্ষা করার মতন পৃথিবীতে কোনো শক্তি থাকবে না। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ফেল হয়ে যাবে, পৃথিবীর সমস্ত অ্যানালগ শক্তিগুলো এবং আপডেট শক্তিগুলো সব ফেল খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতের শক্তি এক সময় প্রজ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য আবার সেই বিচার চালু করবেন। তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনি আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। 18,000 মাখলুকাতের মধ্যে থেকে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের
কাল কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলবে, বান্দা দুনিয়াতে যদি ভালো আমল করে যাইতে পারতিস, দুনিয়াতে তুমি যদি ভালো আমল করে আমার কোরআন হাদিস মেনে আমার বন্ধুর এরকম ডিকশনারি আমল করে যদি তুমি মৃত্যুবরণ করতে, আজকে কাল কিয়ামতের ময়দানে আমার আরশ আজিমের নিচে তুমি ছায়া পাইতে, তোমাকে কিয়ামতের ময়দানে এত পেরেশানি হইতে হতো না, এত পেরেশানি হইতে হতো না। তোমাকে আমার রহমতের ছায়ার নিচে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ছায়া দান করতাম, আর তুমি বান্দা রিল্যাক্স মোডে কিয়ামতের ময়দানের বিচারের দৃশ্যগুলো তুমি উপভোগ করতা, আর উত্তম জাযাটা ডান হাতে নিয়ে তুমি আমার জান্নাতুল ফেরদাউসের দিকে আহলান সাহলান বলে রওনা দিয়ে দিত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমার নবী সাধারণ কোনো নবী নয়, আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন নবী। এই নবী কিন্তু আপনি আমার নবীকে একবার মক্কাবাসী কি করেছিলেন? আল্লাহ নবী একবার অনেক কিছু হাদিয়া পেয়ে গেলেন, আল্লাহর নবী অনেক গনিমতের মাল পেয়ে গেলেন। গনিমতের মাল পাওয়ার পরে মক্কার কিছু সাহাবী এবং মদিনার কিছু সাহাবীদেরকে সামনে নিয়ে সেই গনিমতের মালগুলো এরকম বন্টন করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী এই হাদিয়ার মাল থেকে কয়েকশো ভেড়া মক্কাওয়ালার মধ্যে থেকে যেই জলিলে কদর সাহাবীগুলো ছিলেন তাদের মধ্যে বন্টন করে দিলেন। এইরকম কয়েকশো পিস এরকম দুম্বা মক্কাবাসীকে দিয়ে দিলেন। কিছু গরিব মক্কার কিছু সাহাবী ছিলেন, তাদেরকে এরকম কয়েকটা উট পেয়েছিল, সেটাও দিয়ে দিলেন। গনিমত থেকে, খাজানচিখানার থেকে কিছু আটার বস্তা পেয়েছিলেন আল্লাহর নবী। সেই একই বৈঠকে আল্লাহর নবী কি করলেন? আটার বস্তাগুলো মক্কার সাহাবীদেরকে দিয়ে দিলেন। ঠিক মদিনার ওয়ালার মধ্যে থেকে, মদিনাবাসীর মধ্যে থেকে আল্লাহর নবীর যে প্রিয় সাহাবীগুলো ছিলেন তাদের মনে তো কষ্ট পেয়ে গেল। বলেন তো, কষ্ট হওয়ার কথা না? কথা না? সরকারি একটা প্রজেক্ট যদি আসে বা আমার কাছে একটা প্রজেক্ট আসে, আপনাদের প্রিয় মানুষ আমি, ঠিক যদি খাগড়াবাসীকে দেই আর ইঁদুরবাসী, ইঁদুর বর্তলি আলা, এই যে ইঁদুর বর্তলি মৌজার মধ্যে যত আমার প্রিয় মানুষগুলো রয়েছে তাদেরকে যদি না দেই, বলেন তো আমার উপর একটা আপনাদের সমালোচনার দিক খুলে যাবে না যাবে? ঠিক আল্লাহর নবীর উপর মদিনার সাহাবীগুলো আল্লাহর নবীর উপর ভুল বুঝতে শুরু করে দিলেন, আর আল্লাহর নবীর উপর তোষামত শুরু করে দিলেন। আল্লাহর নবীকে ভুল বুঝতে বুঝতে আল্লাহর নবীকে অপমানিত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আমরা একদম ইনসাফওয়ালা নবী জানতাম, বুঝতাম, কিন্তু আজকের এই ময়দানে আপনি কি করলেন? আল্লাহর নবীকে বললেন, আপনার জন্মভূমি মক্কার যত সাহাবীগুলো রয়েছে সব সাহাবীগুলোকে আপনি আপনার হাদিয়ার মালগুলো দিয়ে দিলেন। আপনিও তো পারতেন মদিনার মধ্যে তাকায় দেখেন, আমাদের যে সাহাবীগুলো রয়েছে এই সাহাবীর মধ্যে থেকে অনেক গরিব সাহাবী রয়েছে, তাদের তো কোনো কিছু আপনি দিলেন না। সেখান থেকে একটা দুইটা উট ভেড়া এইরকম যদি দুম্বা দিয়েও যদি সহযোগিতা করতেন, আমরা নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ নবীর এই বন্টনটা কিন্তু মদিনা সাহাবীদের পছন্দ না হওয়ার কারণে আল্লাহর নবীকে একটা ভুল বুঝতে শুরু করে দিল। আল্লাহ নবী মদিনার সাহাবীগুলোকে লক্ষ্য করে বলল, রে ও আমার মদিনার সাহাবীরা, প্রিয় সাহাবীগুলো শোনো, মক্কার সাহাবীগুলো আমার প্রিয় সাহাবী, কিন্তু তার চাইতে তোমাদেরকে আমি কেন এগুলো হাদিয়াগুলো দিলাম না, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমি তাদেরকে হাদিয়া দিয়েছি কিন্তু আমি নবী তো সেখানে যাই নাই। আমি নবী তাদেরকে শুধুমাত্র আমার হাদিয়ার মালগুলো দিয়েছি, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম, আমি যতদিন আমি রহমাতাল লিল আলামিন জীবিত থাকবো, আমি বাকি হায়াতের জিন্দেগিগুলো তোমরা যারা সাহাবী আমার সঙ্গে আসো, তোমার সঙ্গে আমি জীবনের অন্তিম মুহূর্তগুলো কাটাই দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। হয়তো মাল দিতে পারি নাই, সমস্যা নাই, কিন্তু আমার জান দিব। আমার এরকম কুরবানি তোমাদের জন্য থাকবে। আমার জীবনের সকল সুন্দর মুহূর্ত, কষ্টের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ভাগাভাগি করে নিব, এবং তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে সচ্ছলতার দিকগুলো ফিরে দেয়। আল্লাহর নবীর এই
প্রত্যেকটি দোয়াগুলো কবুল করে সেই মদিনার সাহাবীগুলোকে আল্লাহ তাআলা এমন তাদেরকে ডেভেলপের দিকগুলো আল্লাহ তাআলা খুলে দেয়, রহমতের এবং উন্নতির দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুলে দিলেন। আল্লাহর নবীর এই দোয়ার বিনিময়ে এখনো মদিনার মানুষগুলো সোনার মানুষের পরিণত হয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ যদি এখানে করা হয় যে চটপটি আলা ভাই, তুই আল্লাহর নবীর কথা হচ্ছে চটপটির দোকান বন্ধ করে তুই আনা শুনে যা, ওই কে আসবে? অনেক মুসলমান দোকানদার এই মেলা বাজার আসে না, তাদেরকে যদি বলা হয় তুমিও তো বিশ্ব নবীর উম্মত, আমিও উম্মত, বাবারে নবীর কথা হচ্ছে, তোমার নবীর কথা হচ্ছে, তুমি একটু আসো, বলেন তো ওর ওই বিজনেস ছাড়ে কি আসবে? আসবে? আপনি যতই বলেন, আমার ছোট্ট জ্ঞানে বলে প্রত্যেক ইমানদারের ভিতর ইমানের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? কোয়ালিটি রয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে এত কোয়ালিটিপূর্ণ ইমানদার হলে চলবে না। যে ইমানের পতাকা উড়িয়ে, যে ইমানের প্রতীক হয়, ইমানের বলে বলিয়ান হয়, আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে পথিক বানায় বিদায় হজের ভাষণে আমাদেরকে যেই বার্তা দিয়ে গিয়েছেন, এভাবে মুসলিম উম্মাহ চলবে কাল কিয়ামতের আগ পর্যন্ত। একজন ইমান ভাঙ্গা চূড়া হৃদয়ের ইমান নিয়ে একজন কালেমা বলনেওয়ালা ইমানদার যদি আল্লাহর এই জমিনের উপর কায়েম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিয়ামত তক এই আসমানের নিচে জমিনের উপরে এই বান্দার জন্য একজন সাচ্চা গোলামের জন্য এই দুনিয়া বরবাদ করবে না, কিয়ামত সংঘটিত করবে না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আমাদেরকে নবীর উম্মত হতে কি মন চায়? মন চাই তো ইনশাল্লাহ। আর আল্লাহর বান্দিগুলো ফাতেমার মতন মেয়ে মানুষ করবে, তৈরি করবে, কিন্তু তাদেরকে কোনোদিন বলবে না। আমাদের মা বোনদের মুভমেন্ট কেমন? তারা ওয়াজের আসে ঠিক 9-10টার দিকে আসবে, যেই সময় মানুষের গনগনা ভিড়, সেই সময় তারা আসে। আসার পরে প্যান্ডেলে অত্যন্ত ভিড়, আর জায়গা হয় না, সেই সময় তারা পেলে পুলে ঢোকে। ঢোকার পরে স্কুল লাইফে, ওই জনকল্যাণ স্কুলে, কেডি স্কুলে, জেলা স্কুলে, এইরকম কোয়ালিটিতে যখন তিনি ছোট ছিলেন, ঠিক একই সঙ্গে স্কুলে যাওয়া আসা করেছেন। এরকম একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলল, নার্গিস বু, তুই আবার তোর বিয়া হয়ে গেছে, তুই তো আগের থেকে মোটা হয়ে গেছিস বু। এই বুর গল্প, কিরে এটা কে তোর সঙ্গে? তো বলতেছে এটা তো আমার মেয়ে। ওরে বাবা নার্গিস, তোর আমার মেয়ে হয়েছে? কই দিন আগেই তোকে দেখলাম আমি, তুমি এইরকম বোরকা সারা জীর্ণ শীর্ণ অবস্থায় পাতলা পুতলা আকারে তুমি স্কুলে যাওয়া আসা করতে, তোমার আবার এত উন্নতি হয়েছে। এই যে বুর গল্প আর ঠেলা ঠেলি পেলা পেলি, কি করব বু কয় ওয়াজের প্যান্ডেলের ভিতরই এইরকম ভাবে গল্প উৎখাত করে দি। কি ওয়াজ করছে বক্তার, কি ওয়াজ হচ্ছে সেটা জানে না, শুধু মাঝে মাঝে যদি একটা তাকবীর যায় আর ফাটানা টান যায়, পরের দিন বলবে যে সেই রকম একটা বক্তা এখানে নিয়ে এসেছিল। কথা বলুন ঠিক কিনা ভাইয়ারা আমার? কোনো কি আলোচনা ইসলামিক হয়েছে আমাদের মা বোনরা কিন্তু সেটা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক মায়েদের এখন মনের আবার আকাঙ্ক্ষা ভিন্ন। আমার ছেলে হবে মিজানুর রহমান আজহারি, আমার ছেলে হবে আল্লামা দেলোয়ার সাইদি। আপনার ছেলে হবে ঠিকই আছে, আপনার পেট থেকেই বের হবে, কিন্তু যেই পেট থেকে কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে, তার মায়ের জীবনী আপনি একবার জীবদ্দশায় পড়ে দেখবেন। বাইজিদ মুস্তামির মার জীবনী পড়ে দেখবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতীদের সর্দারিনী, আপনি আমার নবীর মেয়ে, তার মা কেমন ছিলেন, সুমাইয়ার মা কেমন ছিলেন, অন্যান্য জান্নাতি মহিলাদের মা কেমন ছিলেন, এই আচরণ জীবনীগুলো ইতিহাস ঘেটে দেখবেন। এইরকম যদি আপনি আপনার লাইফ তৈরি করতে পারেন, অবশ্যই এর চাইতে জগৎ বিখ্যাত ওলি পয়গম্বর, এইরকম জগৎ বিখ্যাত ওলির মতন মর্তবার সন্তান, মর্যাদার শিরের মর্যাদার সন্তান আপনার আওলাদ এরকম আপনার পেট থেকে আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ে আসবে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ।
এটা আমাদের নেই। মা বাবাদের কোনো আমল নেই আমাদের সমাজে, মা বাবাদের আমল নেই। খালি সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, বক্তা বানাবে, ফাটায় ফেলে দিবে, আর বলবে বিশাল আমি এই করে ফেলেছি সেই করে ফেলেছি, আমার তো জান্নাত একটা টিকিট কাটায় শেষ, খালি কিয়ামত কায়েম হবে, খালি তাই লক করবো আর জান্নাত ফ্রাং করে ঢুকে যাব। কথা বলুন ঠিক কিনা? এটা হলো বাবা মার আশা। নো, আপনার গরিব হন, আপনার ঘরের মধ্যে চাল থাক ডাল থাক না থাক সমস্যা নাই, অর্থ নাই, আল্লাহর নবীর চাইতে দরিদ্র জিন্দেগি আপনি যাপন করতেছেন না, সাহাবীদের বিবিদের চাইতে আপনি দরিদ্র জিন্দেগি যাপন করতেছেন না, তারা যদি ইসলামকে আপন করে জান্নাতি হতে পারে, আপনি এই ভিভিআইপি জীবন যাপনে আপনি আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য প্রিয় হাজিরিন, কোরআনের কতগুলো পাখি আমার সামনে আছে, আমার হৃদয় তো ভর্তি। এই কোরআনের পাখিদের নিয়ে আমার হর হামেশা চিন্তা ফিকির। আল্লাহ যেন এই কোরআনের পাখিগুলোকে, এই তলেবুল এলেমগুলোকে যেন, আমাদের সকলের সন্তানগুলোকে যেন আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের এক একটা সন্তানগুলো যেন উজ্জ্বল নক্ষত্র হিসাবে কবুল করে নেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বাচ্চাগুলো সকলে একটু আমার সঙ্গে সুবহানাল্লাহ জোরে পড়া যাবে তো ইনশাল্লাহ? সকলে চিল্লায় বলে সুবহানাল্লাহ। তোমাদের বাবারা ওয়াজ শুনতে না আসুক, তোমরা শোনো, সমস্যা কি? বাবা মা শোনা লাগবে না ওয়াজ। এই ইঁদুর বর্তনের এলাকার যত তলেবুল এলেম তারা সব এই ময়দানে ভরপুর হয়ে গিয়েছে। বাবা মাকে ওয়াজ শুনতে হবে না, আজকে তলেবুল এলেমই শুনুক, তাদের জীবন তৈরি করুক। আল্লাহ যেন এদের বিনিময়ে তার বাবা মাকে ক্ষমা করে দেয়। সকল বা আল্লাহুম্মা আমিন।